এই দুনিয়ার জিন্দেগি একসময় শেষ হয়ে যাবে। আমাদের গন্তব্যস্থান হবে জান্নাত। কোথায়? আমাদের গন্তব্য জান্নাতে। এখন কথা, এই যে সময়টা পার হয়ে যাবে, আমরা শেষ করে যাব, আমাদের এখান থেকে যেতে হবে কেন? কারণ এই জিন্দেগিটা মুসাফিরের জিন্দেগি। এটাই কবি বলেন, মিহা হাম সব মুসাফির হায়, ওহি আখের ঠিকানা, कोई आगे रवाना है कोई पीछे रवाना। এই দুনিয়ার জিন্দেগিতে আল্লাহ পাক রব্বুল আলামিন কারো জন্য 60 বছর, আবার কারো জন্য 70 বছর, কেউ বা ভাগ্যক্রমে 100 বছরের জিন্দেগি যাপন করে। কেউ যৌবন বয়সে দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যায়। এই যে চলে গেল, কেন গেল? এই জীবনটা মানুষের জন্য চিরস্থায়ী জিন্দেগি নয়। চিরস্থায়ী জিন্দেগি তো শুরু হবে মানুষের মৃত্যুর পরের জগৎ থেকে। এই মৃত্যুর পরে যে 60 বছর 70 বছর মৃত্যুর আগ পর্যন্ত কারো হায়াত আল্লাহ তাআলা দিয়েছেন। এই হায়াতের জিন্দেগিতে কে কতটুকু নেক আমল করেছে, কে গুনাহের কাজ করেছে, এই আমলগুলোর হিসাব আমার আপনার মালিক একদিন নেবেন। এই যে পাল্লার উপরে, যে পাল্লার মাধ্যমে, যার মাধ্যমে কার নেক বেশি কার নেক কম, কে গুনাহের কাজটা বেশি করেছে, কে গুনাহের কাজটা কম করেছে, এইগুলো যে পাল্লার মাধ্যমে ওজন করা হবে, ওই পাল্লাটাকে, ওই মাপার যন্ত্রটাকে আল্লাহ তাআলা মিজান বলে আখ্যায়িত করেছেন। সুবহানাল্লাহ। এই মিজানের পাল্লায় বান্দা দুনিয়ার জীবনে যতগুলো নেক আমল করবে, প্রত্যেকটা আমলের বিনিময়ে প্রত্যেকটা আমলকে আল্লাহ রাব্বুল আলামিন এক একটা সূরত, এক একটা আকৃতি আল্লাহ তাআলা দিবেন, জিসম দিবেন, শরীর দান করবেন। এই শরীর দিয়ে ওই মিজানের পাল্লায় ওজন করে করে বান্দার নেকের পাল্লা ভারী হলে আল্লাহ তাআলা তাকে জান্নাতের ফয়সালা করবেন। যার গুনাহের পাল্লাটা ভারী, ওই বান্দার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের নির্ধারিত ফেরেশতা টেনে টেনে হেঁচড়ে তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। আমার ভাইরা, আজকের যে বিষয়টা, যে আয়াতটা আপনাদের মাঝে তেলাওয়াত করেছি, দুনিয়ার জমিনে যেই বান্দাগুলোর যেই সময়টুকু আল্লাহ তাআলা হায়াত দিয়েছেন, এই সময়গুলো এমন কিছু আমল, এমন কিছু কাজ যদি বান্দা করতে পারে দৈনন্দিন, ওই আমল এবং কাজের বিনিময়ে মিজানের পাল্লায় যেইখানে বান্দার নেক আমলগুলো ওজন করা হবে, ওই নেকের পাল্লাটা আল্লাহ রাব্বুল আলামিন ভারী করে দিবেন। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের লক্ষ লক্ষ হাদিসের মধ্যে থেকে কয়েকটা হাদিসের রেফারেন্স টেনে মুহাদ্দিসিনে কেরাম, সময়ের জামানার সবচেয়ে বড় বড় লেখক, বড় বড় মুহাদ্দিসগণ 7টা বিষয় ধরেছেন এমন, যে 7টা আমলগুলো যদি কোনো বান্দা দৈনন্দিন করে, ওই বান্দার আমল নামাটা মিজানের পাল্লায় আল্লাহ তাআলা ভারী করে দেবেন। সুবহানাল্লাহ। যেই 7টা আমল, তার ভিতরে 1 নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। অপর এক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন, আফদালুদ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। দুনিয়ার জমিনে বান্দা যতদিন হায়াত পাবে, শরীয়তের বিধান যতক্ষণ পর্যন্ত তার উপর প্রবর্তিত হবে, অর্থাৎ প্রাপ্তবয়স্ক হওয়ার আগ থেকে শুরু করে মৃত্যুর আগ পর্যন্ত বান্দা যতদিন হায়াত পাবে, লা ইলাহা ইল্লাল্লাহ অর্থাৎ তাওহীদের একত্ববাদের স্বীকারোক্তি যদি কোনো বান্দা দেয়, এবং সব সময় তার জবানে যদি লা ইলাহা ইল্লাল্লাহ, অন্তরে লা ইলাহা ইল্লাল্লাহ, উদ্দেশ্যটাও লা ইলাহা ইল্লাল্লাহ হয়, ওই বান্দার আমল নামাটা মিজানের পাল্লায় আল্লাহ তাআলা ভারী করে দেবেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
যদি কোনো ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলে, ওই বান্দার জন্য আসমান এবং জমিনটাকে যদি এক পাল্লায় রাখা হয়, লা ইলাহা ইল্লাল্লাহটাকে যদি এক পাল্লায় রাখা হয়, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লাটা আল্লাহ তাআলা ভারী করে দেবেন। সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ এই আমলটাই জিকিরটার এত ফজিলত কেন, এত ফজিলত কেন? আল্লাহ রাব্বুল আলামিন নামাজের কথা বলতে পারতেন, আল্লাহ তাআলা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ অন্যান্য তাসবিহর কথা বলতে পারতেন, তা না বলে লা ইলাহা ইল্লাল্লাহর আমলটা কেন বললেন? আল্লাহ রাসূলই বা কেন বললেন আফদালুদ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ? আর একমাত্র কারণ হলো লা ইলাহা ইল্লাল্লাহ ছাড়া ওই বান্দার কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে না। যদি বান্দার অন্তরে লা ইলাহা ইল্লাল্লাহ না থাকে, যদি বান্দার অন্তরে লা ইলাহা ইল্লাল্লাহর বিশ্বাস না থাকে, জবানে যদি লা ইলাহা ইল্লাল্লাহর জিকির না থাকে, ওই বান্দা যতই নামাজ পড়ুক কারণ তার ভিতরে ঈমান নাই, বান্দা যতই রোজা করুক না কেন তার ভিতরে কোনো ঈমান নাই, ওই রোজা আর নামাজের কোনো প্রকার মূল্য আল্লাহর দরবারে থাকবে না যতক্ষণ পর্যন্ত তার অন্তরে এবং জবানে কাজের ভিতরে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির না থাকবে। সুবহানাল্লাহ। আফদালুদ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। মুহাদ্দিসিনে কেরাম বলেন, সাতটা আমল এমন আছে যেই সাতটা আমল যদি বান্দার জীবনের হায়াতে জিন্দেগিতে বেশি বেশি করে করতে পারে ওই সাত আমলের ভিতরে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন মিজানের পাল্লায় আমলটা ভারী করবেন। এক নাম্বার হলো অন্তরের ভিতরে এবং জবানে বাস্তবতায় লা ইলাহা ইল্লাল্লাহর সাধনা করা। কথা বলেন ঠিক কিনা? এটাই এক নাম্বার পাওয়া গেল লা ইলাহা ইল্লাল্লাহর জিকির। আমাদের আমলের যে কাজগুলো সহজভাবে আমরা পাই, এটাকে মূল্যায়ন কম হয়। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে দরখাস্ত করলেন, মালিক এমন কিছু আমি যে তোমার সাথে সরাসরি কথা বলি, তুমি যদি আমাকে স্পেশাল কোন একটা আমল দিয়ে দাও, যে আমল করলে অন্য কোন মানুষকে দাও নাই, স্পেশালি আমাকে দিয়েছো, এই এমন একটা আমলের কথা আপনি জানায় দেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, রে মুসা তোমার জবানে লা ইলাহা ইল্লাল্লাহর জিকিরটা জারি করো। মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ এই লা ইলাহা ইল্লাল্লাহ এটা তো কমন জিনিস, সকলেই পড়ে। আল্লাহ তাআলা বলেন, মুসা লা ইলাহা ইল্লাল্লাহ সকলেই পড়ুক, আর পৃথিবীর সমস্ত মানুষই পড়ুক না কেন, এই লা ইলাহা ইল্লার চাইতে ভারী কোনো আমল আমার দরবারে নাই। সুবহানাল্লাহ। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের মুমূর্ষ অবস্থায় সন্তানগুলো সামনে উপস্থিত। হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এর সন্তানগুলো সামনে থাকা অবস্থায় তার সন্তানদেরকে ওসিয়ত করে যাচ্ছেন, সন্তানের তোমরা শোনো, তোমাদেরকে একটা জিনিস নিষেধ করছি আর দুইটা আমলের কথা তোমাদেরকে বলি। যে কাজটা তোমাদেরকে নিষেধ করছে সে লা তুশরিক বিল্লাহ, দুনিয়া তোমাকে ফেরে ফেলা হোক, যাই কিছু করা হোক না কেন, খবরদার খবরদার কখনো আল্লাহ তাআলার সাথে শরীক করবা না। কেন করবা না? ইন্না শিরকা লা যুলমুন আযীম। কেন? শিরক হলো এমন একটা গুনাহ, এমন একটা অন্ধকার, যেই গুনাহটা আল্লাহ তাআলা কখনো মাফ করবেন না। অন্যান্য গুনাহ আল্লাহ তাআলা মাফ করবেন, শিরকের গুনাহ কখনো আল্লাহ মাফ করবেন না। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, সন্তানেরা তোমরা শোনো, লা ইলাহা ইল্লাল্লাহর আমল করো, খবরদার অন্তরের ভিতরে অহংকার রাখবে না আর কখনো শিরক করবে না। আব্দুল্লাহ ইবনে আমর বলেন, নাহনু বাইনানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া নাজলিসু মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসাল্লাম, আমরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বসেছিলাম। ওই পথিক যখন বলতেছিলেন নূহ আলাইহিস সালাতু ওয়াসাল্লামের জীবনের কথা, মৃত্যুর কথা, আমরা সকলকে বললাম যে আমরা তো বুঝলাম শিরক কি জিনিস, কিন্তু অহংকার কি জিনিস এইটা তো বুঝলাম না। হযরত আব্দুল্লাহ ইবনে আমর বলেন, আমাদের প্রশ্নের জবাবে পথিক বলতেছিলেন, শোনো, অহংকার হলো এমন জিনিস, অন্যের চাইতে নিজেকে সবটা বিষয়ে উত্তম মনে করা, এটাই হলো অহংকার। অন্যের চাইতে আমি ভালো, এটাই অহংকার, এটা করা যাবে না। দুইটা কাজ করতে নিষেধ করেছেন, অহংকার করা যাবে না, শিরক করা যাবে না। একটা আমলের কথা বলেছেন সব সময় জবানে রাখবা, সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ।
এই জন্য সমস্ত মুহাদ্দিসগণ বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন মিজানের পাল্লায়, যে মিজানের পাল্লাটা বান্দাদের আমলনামা ওজন করার জন্য দাঁড় করানো হবে, ওই মিজানের পাল্লাটা নেককার মুমিনদের জন্য ভারী হবে। এক নম্বর আমল হবে লা ইলাহা ইল্লাল্লাহ। এটা যার জবানে বেশি, অন্তরে যার লালন বেশি করবে, জবানে সব সময় থাকে, এই লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করার জন্য ওযু করার দরকার নাই। আপনি রাস্তা দিয়ে হাঁটছেন, গল্প গুজব না করে, গান বাজনা না শুনে জবানে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করেন। কৃষক মানুষ ধান কাটতেছেন, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করেন, কাজের ভিতরে বরকত দিবেন আল্লাহ। আমরা তো সবসময় আজে বাজে চিন্তা নিয়ে ব্যস্ত, গুনাহ নিয়ে ব্যস্ত, গীবত নিয়ে ব্যস্ত আছি। আল্লাহ আমাদেরকে বুঝদান করেন, জোরে বলেন আমিন। 2 নম্বর আমল, যে আমলটা বান্দার জন্য মিজানের পাল্লাটা ভারী করবে, 2 নম্বর আমল হলো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস রওয়ায়াত, কালিমাতান হাবিবাতান ইলার রহমান খফিফাতান আলাল লিসান সাকিলাতান ফিল মিজান ওয়া সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সেই আমলটা হলো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, 2টা কালেমা এমন আছে যে কালেমাগুলো বান্দার জবানে অত্যন্ত সহজ, মিজানের পাল্লায় সবচাইতে ভারী হবে, আল্লাহ তাআলার কাছে সবচাইতে প্রিয়। সেই কালেমা দুটো হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। অপর এক হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলহামদুলিল্লাহ তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তামলাআন মা বাইনাস সামাই ওয়াল আরদ। এক জায়গায় বলতেছেন আলহামদুলিল্লাহ যদি কোনো বান্দা বলে, আসমান জমিনের যত ফাঁকা জায়গা আছে, ফাঁকা জায়গাগুলোকে আল্লাহ তাআলা নেক দ্বারা ভরপুর করে দিবেন, সুবহানাল্লাহ। অপর জায়গায় বলতেছেন যদি কোনো বান্দা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ একসাথে বলে, এই 2টা কালিমা বান্দার আসমান জমিনের মাঝখানের জায়গাগুলো ফাঁকা জায়গা নেক কাজ দ্বারা, নেক আমল দ্বারা পরিপূর্ণ করে দিবেন, সুবহানাল্লাহ। এই জন্য সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার 4টা কালেমা যদি একসাথে জিকির করা যায়, বলা যায়, তাহলে এই সমস্ত ফজিলত আল্লাহ তাআলা তাকে ওই বান্দার আমলনামায় একসাথে দিয়ে দিবেন, সুবহানাল্লাহ। তাহলে 1 নম্বর গেল লা ইলাহা ইল্লাল্লাহ, 2 নম্বর হলো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। 3 নম্বর আমল, যে আমলগুলোর মাধ্যমে মিজানের পাল্লা ভারী করবেন, 3 নম্বর আমলটা হলো খুলুকুন হাসানুন, উত্তম চরিত্র। যার চরিত্র ভালো, তার ব্যবহার আচার যতগুলো কাজ করে, প্রত্যেক ব্যবহারের বিনিময়ে আল্লাহ তাআলা ফজিলত দান করবেন, সুবহানাল্লাহ। উত্তম চরিত্র, চরিত্র 3 প্রকার, এটা অন্যদিন বলা। তবে উত্তম চরিত্র কেমন? হযরত মালিক ইবনে আবি মালিক ইবনে আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আত-তুহুরু শাত্রুল ঈমান মা শাইউন আসকালু ফিল মিজানিল মুমিনি ইয়াওমাল কিয়ামাতাল মিন খুলুকিন হাসান। আবি মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বান্দারা তোমরা উম্মতেরা শোনো, আল্লাহ রাসূল বলেছেন পবিত্রতা হলো ঈমানের অঙ্গ, আত-তুহুরু শাত্রুল ঈমান। আর কিয়ামতের ময়দানে মিজানের পাল্লায় উত্তম চরিত্রের চাইতে অন্য কোন জিনিস মিজানের পাল্লায় ভারী হবে না, ওজনে ভারী হবে না, সুবহানাল্লাহ। উত্তম চরিত্র, চরিত্র ভালো হওয়া। যার চরিত্র ভালো থাকে, দুনিয়াতে আল্লাহ তাআলা ইজ্জত দান করেন, সম্মান দান করেন। যার চরিত্র ভালো, তার ক্ষমতার লোভের প্রয়োজন নাই, মানুষ এমনি তাকে ভালোবাসে। এটা দুনিয়া ইজ্জত দেওয়ার মালিককে, জোরে বলেন। চরিত্র যদি সুন্দর হয়, স্বভাব যদি সুন্দর হয়, তাহলে ওই বান্দাকে সম্মানে মানিয়ে দিবেন আমার আল্লাহ। এবং যখন মৃত্যু হবে, মৃত্যুর পর জগৎটাতেও আল্লাহ তাআলা মানুষের সাথে শ্রেষ্ঠত্ব দান করবেন, সুবহানাল্লাহ, ফজিলত। এই জন্য কোন বান্দা, মুমিন বান্দা যে হবে, তার চরিত্রের মধ্যে 1 নম্বর চরিত্র হলো, বান্দা যখন কারোর সাথে দেখা হলে কথা বলবে, মুখে একটা হাসি থাকবে, মুস্কে হাসি, গম্ভীর না, মুখের ভাষা কর্কশ না। কর্কশ ভাষা আল্লাহ তাআলা পছন্দ করেন না।
যাদের মুখে কোনো রসকস নাই, টেস্টেসা কথা, এদেরকে আল্লাহ রাসূল পছন্দ করেন, আল্লাহ তাআলা পছন্দ করেন। মুমিনের স্বভাব চরিত্র কথা হবে মিষ্টভাষী, দেখা হলে সুন্দর একটা সালাম, এবং যখন সালাম দেয় মুখে একটা মুচকি হাসি থাকে। রাগ মেজাজ কম, আল্লাহ আমাদেরকে বুঝদান করুক, জোরে বলেন আমিন। 3 নম্বর যে আমলটা থাকলে বান্দার মিজানের পাল্লা নেক আমল ভারী হবে। 3 নম্বর হলো খুলুকুন হাসান, উত্তম চরিত্র। 4 নম্বর হলো যে বান্দার আমল নামাতে মিজানের পাল্লায় আল্লাহ তাআলা ভারী করবেন যে আমলের বিনিময়, তার 4 নম্বর হলো বান্দা যদি মৃত্যুবরণ করে মৃত্যু ব্যক্তির জানাজায় শরীক হওয়া এবং তার জন্য দাফনের ব্যবস্থা করা। আল্লাহ রাসূল বলেন, মান শাহিদা মিনহুম, তোমাদের মধ্যে যদি কোনো বান্দা জানাজায় শরীক হয়, ওই বান্দার জন্য এক উহুদ পাহাড় সমান সওয়াব আল্লাহ তাআলা দান করেন। ওই বান্দা যদি জানাজায় শরীক হওয়ার পরে জানাজার সাথে চলে এবং দাফনের কাজ করবার শেষ করে ছড়ে আসে, তাহলে লাহুম কিরাতানে, তার জন্য 2 উহুদ পাহাড় সমান সওয়াব আল্লাহ তাআলা দান করেন। সুবহানাল্লাহ। জানাজার নামাজ পড়া কি জানেন আপনারা? জানাজা পড়া, জোরে বলেন, ফরজে কিফায়া, ফরজে দেয়। ফরজ 2 প্রকার, ফরজে আইন যেটা একাক সকলের ফরজ, ফরজে কিফায়া, কিফায়াতুন শব্দ যথেষ্ট হয়, একজন বললেই তার জন্য যথেষ্ট, সমস্ত মানুষ সব পাবে। ফরজে কিফায়া নামে যেইতে নামাজটা সমাজে একজন পড়লে হবে, এই নামাজ পড়ার জন্য মানুষ ঈদের নামাজ পড়ার জন্য, আর জানাজা না, আর কিছু হোক না হোক এই নামাজে শরীক আল্লাহর বান্দা। অথচ 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন কে? জোরে বলেন। 5 ওয়াক্ত নামাজ যে আল্লাহ তাআলা ফরজ করেছেন, 1 ওয়াক্ত নামাজ যদি কোনো বান্দা কামাই করে শুধু কাজা যদি করে, কোটি কোটি বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে যদি কাজা করে। আমরা নির্দ্বিধায় তো নামাজ তরক করে ফেলছি, ইচ্ছায় অনিচ্ছা। মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার। আল্লাহ রাসূল বলেন, যদি কোনো বান্দা ইচ্ছাকৃত 1 ওয়াক্ত নামাজ কাজা করে, অন্যান্য ইমামদের ইখতিলাফের কথা বলি, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি বলেন সেই ব্যক্তি কাফের হয়ে যায়, সেই ব্যক্তি কাফের হয়ে যায়। ইমামে আজম আবু হানিফা বলেন কাফের না, তবে কুফরের মধ্যে জঘন্যতম গুনাহের কাজ করে। যে মানুষগুলো ঈদের নামাজে সবার আগে, জানাজার নামাজে সবার আগে, যেখানে আপনি না গেলেও সমস্যা ছিল না, কিন্তু ফরজ নামাজ আপনার ছিল, নামাজ না পড়লে হিসাব দিতে হবে আল্লাহর কাছে, নামাজ উপস্থিতের খবর নেই। আল্লাহ কবে জ্ঞান দেব আমাদের? আল্লাহ আমাদের বুঝদান করেন, বলেন আমিন। 4 নম্বর আমল হলো বান্দা যদি কোনো বান্দা মারা যায়, ওই বান্দার জন্য জানাজায় শরীক হওয়া। শরীক হলে 1 উহুদ পাহাড় সমান যদি শুধু জানাজা পড়ে, আর যদি জানাজা পড়লো দাফনের কাজটাও শেষ করলো, বান্দার জন্য 2 উহুদ পাহাড় সমান আল্লাহ তাআলা সওয়াব দান করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। 5 নম্বর আমল হলো ওই বান্দা, যেই বান্দা আল্লাহ আলাই কালিমাতুল্লাহ, অর্থাৎ আল্লাহর দ্বীনকে সমুন্নত করার জন্য সদা সর্বদা প্রস্তুত থাকে, সব সময় প্রস্তুত থাকে। কখন আলাই কালিমাতুল্লাহ, আল্লাহর দ্বীনকে জিন্দা করার জন্য মাঠে যখন যেখানে ডাকতে হবে কোনো উপস্থিত, এরকম প্রস্তুতি যার অন্তরে থাকে, ওই বান্দার আমলগুলো আল্লাহ তাআলা মিজানের পাল্লায় ভারী করে দেবেন। সুবহানাল্লাহ। আল জিহাদু ফি সাবিলিল্লাহ। আমাদের জিহাদ শব্দটাকে এমন একটা জায়গায় নিয়ে গেছে বর্তমান মিডিয়া জগৎ থেকে শুরু করে আমরা বুদ্ধিজীবী যারা আছে, এখন জিহাদ বললে মনে করে জঙ্গি। অথচ জিহাদ করা কার হুকুম? জোরে বলেন, জিহাদ করা কার হুকুম? আল্লাহ তাআলার হুকুম। আমরা জিহাদ শব্দ উচ্চারিত করতেই ভয় পাই, এমন একটা অবস্থা আমরা চলে আসছে, নিয়ে আসছে। মিডিয়া জগৎ থেকে শুরু করে আগামী প্রজন্মকে, বিশেষ করে আলেম ওলামা যারা আছে, এখান থেকে দূর করার জন্য আপনার নাটক সিনেমা যারা করে, একজন যারা কি বলে গুন্ডা বলে না ভিলেন বলে, 71-এর যুদ্ধের সিনেমা মনে করেন, একজন রাজাকারের ছবিদের একজন আলেম, মাথায় টুপি, লম্বা জামা, মুখে দাড়ি, এই মানুষকে রাজাকার বানায় দিচ্ছে। এইটা নিয়ে আপনার বাচ্চাদেরকে দিচ্ছে গেলা।
আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যারা গেলে দেখবে, ওরা দেখে মনে হয় হুজুর মানেই তো রাজাকার। নাউজুবিল্লাহ বলেন। এটা গভীর চক্রান্ত, ষড়যন্ত্র, আলেমদের থেকে দূরে করা মানুষ। যেই জাতি আলেমদের থেকে জুড়ে যাবে ওই জাতি অতি সতর্ক হবে, ধ্বংসের পথে যাবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, জোরে বলেন আমিন। সমস্ত চক্রান্ত থেকে আমাদেরকে হেফাজত করেন, জোরে বলেন আমিন। এই জন্য আলেমদের সাথে মহব্বত রাখেন, আল্লাহ তৌফিক দিক। 5 নম্বর আমল, যে আমলটা মিজানের পাল্লা আমার জন্য ভারী করবে সেটা হল জিহাদ ফি সাবিলিল্লাহ। আল্লাহ তাআলার রাস্তায় জিহাদ করার জন্য, ইলাই কালিমাতুল্লাহর জন্য বান্দা সব সময় যারা প্রস্তুত থাকে, ওই বান্দার আমলনামাটা মিজানের পাল্লা আল্লাহ তাআলা ভারী করবেন, সুবহানাল্লাহ। 6 নম্বর আমল হলো যেই সন্তানের চিন্তা ভাবনা করে বাবার লালন পালন করে সন্তানকে, বিবাহ শাদী করার পর বাবা মায়ের একটা স্বপ্ন থাকে আল্লাহ তাআলা একটা ফুটফুটে সন্তান দান করবেন। সন্তান সবকিছু আল্লাহ তাআলা দিয়েছে, সুস্থভাবে হয়েছে, হঠাৎ করে সন্তানের মৃত্যু হয়ে গেছে। চিল্লাচিল্লি বাদ দিয়ে হা হুতাশ না করে বান্দা যদি ধৈর্য ধারণ করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার এই ধৈর্য ধারণ করাটাই প্রত্যেকটা মুহূর্তকে সওয়াবের কাতারে আল্লাহ তাআলা মিজানের পাল্লায় ভারী করে দিবেন, সুবহানাল্লাহ। বিশেষ করে মা বোন যারা আছে, সন্তান মারা গেলে যেইভাবে লোক ভাড়া করে, এখন ঢাকা শহরে লোক ভাড়া করে কান্নার জন্য, আল্লাহ আমাদেরকে বুঝদান করেন। ওই পিতা, যে পিতার সন্তান মারা যাওয়ার পরে ধৈর্য ধারণ করে এবং সন্তানের কামে বৃদ্ধি, কিয়ামতের মাঠে যদি কোনো নাবালেগ সন্তান কারো মারা যায়, সে যদি ঈমান নিয়ে মৃত্যুবরণ করেন, সে নিশ্চিত জান্নাতি। কারণ নাবালিগ সন্তান মারা গেছে এবং এরপরে বাবা মা উভয়ে ধৈর্য ধারণ করে আছে, তাহলে এই বান্দা নিশ্চিত জান্নাতে যদি ঈমান নিয়ে মারা যায়। কারণ এই বাচ্চাই সুপারিশ করে করে ওই বাবা মাকে খুঁজে খুঁজে জান্নাতে নিয়ে যাবে, সুবহানাল্লাহ। তো সন্তান মারা গেলে যদি কোনো বান্দা ধৈর্য ধারণ করে, মাতাম না মানায়, তারপরে দিছে হা হতাশ করে কাঁদছে, চিল্লাই এলাকার মানুষ জড়ো করে ফেলছে, মা এবং বাবা, এই কাজগুলো না করে ধৈর্য ধারণ করে থাকে, তাহলে ওই বান্দার আমলনামাটা মিজানের পাল্লা আল্লাহ তাআলা ভারী করে দিবেন, সুবহানাল্লাহ। 7 নম্বর হলো 5 ওয়াক্ত নামাজ। নামাজ কয়েকটা? জোরে বলেন। 5 ওয়াক্ত নামাজের পরে আল্লাহর পয়গম্বর মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু তাসবিহ তাহলিল পড়তেন। ছোট্ট একটা তাসবিহ আল্লাহ রাসূল পড়তেন সব সময়। যদি কোন বান্দা 5 ওয়াক্ত নামাজের পরে, ফরজের পরে 10 বার সুবহানাল্লাহ, 10 বার আলহামদুলিল্লাহ, 10 বার আল্লাহু আকবার, কবর হলো, আর 10 বার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার 10 বার করে যদি কোনো বান্দা আমল করে, কমপক্ষে 10 বার, তাহলে ওই বান্দার আমল আল্লাহ তাআলা 1000 গুণ বৃদ্ধি করে মিজানের পাল্লা উঠায় দিবেন, সুবহানাল্লাহ। কারণ ফরজ নামাজের পরে দোয়া কবুল করেন আল্লাহ তাআলা। আল্লাহ রাসূল আমল এটা করতেন। 5 ওয়াক্ত নামাজের পরে কিছু তাসবিহ তাহলিল পড়া, বিশেষ করে আমরা যেটা পড়ি তাসবিহে ফাতেমি, 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, এটা যেটা আমরা পড়ি, এই আমলটা যদি কোনো বান্দা পড়ে 33 বার 34 বার, মোট হলো 100 বার, এইটাকে 10 গুণ বাড়ায় 1000 গুণ সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় দান করেন, সুবহানাল্লাহ। যে 10 বার পড়বে, যে 33 বার পড়বে, ও 10 বারের সব পাবে, 33 বারের সব পাবে, সুবহানাল্লাহ। কারণ 33 তো 10 ছাড়া হবে না, হবে 10 ছাড়া তো 33 হবে না। আমলটা 5 ওয়াক্ত নামাজের পরে পড়া। আল্লাহ আমাদেরকে বুঝদান করেন, জোরে বলেন আমিন। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। যেই ব্যক্তি আল্লাহকে আল্লাহ বলে স্বীকারোক্তি দিয়েছে আর উপর অটল থেকেছে, ওই বান্দার জন্য আল্লাহ তাআলার ওয়াদা হলো জান্নাত দিয়ে তাকে স্বাগতম জানাবেন, সুবহানাল্লাহ। এই জন্য আমাদের ঠিকানা ছিল জান্নাতে, দুনিয়াতে আসছে, আবার যাব কোথায়? জান্নাতে। ওই জান্নাতে যার আমল মিজানের পাল্লার আমলটা আমাদেরকে ভারী করে যাওয়ার মতো আমল করার তৌফিক দান করে, জোরে বলেন আমিন, জোরে বলেন আমিন।
আজকে একটু সময় অনেক বেশি নিয়ে ফেলেছে, তাই না? ক্ষমা সুন্দর দৃষ্টিতে বিরক্ত করার জন্য যদি আমলের কিছু থাকে আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, যেটা বলেন আমিন।